নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির তরকারি নিয়ে। একদম ঘরোয়াভাবে বানাবো, কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু। এই তরকারি গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর একটা লাইক ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি আলু ফুলকপির তরকারি। এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি ও একটা বড় আলুকে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল ভালো করে গরম করে এর ভেতরে 1 চামচ নুন দিয়ে ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, আর অনেকের গ্যাসের সমস্যা থাকে সেটা অনেক অংশে কমে যায়। এদিকে আমি তরকারির জন্য কিছু মশলা বেটে নিচ্ছি, যেরকম 1 চামচ ধনে, জিরে, 5-6টা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। এবার ওই শিলের মধ্যেই আমি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদাও বেটে নেব। এবারে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 চামচ সর্ষের তেল। এটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপি যদি একটু ভেজে নেওয়া না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। ভাজা হয়ে গেলে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিনিট 5 সময় ধরে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আরও 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়ন দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি আর 1 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এতে কি হবে, টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। এরকম সুন্দর নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো প্রথমে আদা বাটাটা। আদা বাটাটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই 20 থেকে 25 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, জিরে আর লঙ্কার পেস্টটাকে, আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর ভেতরে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ তরকারিতে যদি অল্প একটু মিষ্টি দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কেউ মিষ্টি অপছন্দ করো তাহলে নাও দিতে পারো। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো করে যদি মশলা কষানো হয় তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলা থেকে যখন এরকম সুন্দর তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে। আলু আর ফুলকপিগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে আর নুন দিইনি, টমেটোর সাথেই যা নুন দিয়েছি। মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে ঝোলের জন্য দিতে হবে 2 কাপ গরম জল। আমি এখানে অল্প ঝোল রাখবো বলেই 2 কাপ জল দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা একটু বেশিও জল দিতে পারো, কিন্তু ফুলকপির তরকারিতে মনে হয় খুব বেশি ঝোল ভালো লাগে না। এবার ঝোলটা যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নেব আলু আমাদের সিদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আমার আলু ফুলকপির তরকারি অলমোস্ট ডান।
এবার ওপর দিয়ে দেবো অল্প একটু ঘি আর গুঁড়ো গরম মশলা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে।